নির্বাচনের মাঠে স্লোগানটা ছিল পরিচিত, জাতীয় পার্টির প্রার্থী আওয়ামী লীগ সমর্থিত। কিন্তু এই স্লোগানের পেছনে যে রাজনৈতিক সমীকরণ আর সুবিধাবাদের বড় ইতিহাস রয়েছে তা এবার আরও প্রকাশ্যে। দেশের জাতীয় গণমাধ্যম সময়ের আলো এক অনুসন্ধানী প্রতিবেদনে তুলে ধরেছে, জাতীয় পার্টি কেবল বিরোধী দলের পরিচয় সংসদে ছিল না, বরং ক্ষমতাসীন আওয়ামী লীগের নিরঙ্কুশ আধিপত্যকে টিকিয়ে রাখার অন্যতম সহযোগী শক্তি হিসেবেই কাজ করেছে। শুধু নির্বাচনে অংশ নেওয়া নয়, বিভিন্ন সময় সরকারে থেকেছেন দলটির শীর্ষ নেতারা। 2008 সালের পর থেকে টানা 3 দফায় মন্ত্রিসভায় জাতীয় পার্টির প্রতিনিধিত্ব ছিল। বিরোধী দল হয়েও দলটি সরকার বিরোধী কোনো কার্যকর ভূমিকা রাখেনি। এমনকি বিতর্কিত নির্বাচনগুলোতেও অংশ নিয়ে গণতন্ত্রের মোড়কে একদলীয়তাকে বৈধতা দিয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। সাম্প্রতিক রাজনৈতিক উত্তাল পরিস্থিতিতে এই ভূমিকার দায় স্বীকার করে ক্ষমা চেয়েছেন জাপার বিভক্ত অংশের নেতারা। নতুন করে আত্মপ্রকাশ করা জাপা অংশের এক নেতার ভাষায়, নীতিগত ভুল হয়ে থাকলে আমরা তার জন্য নিঃশর্তভাবে দেশবাসীর কাছে ক্ষমা চাই। কিন্তু ক্ষমা প্রার্থনা কি সব দায় মুছে দিতে পারে? ছাত্র জনতা আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের অভিযোগ, জাপা সরাসরি ফ্যাসিস্ট সরকারের দোষর ছিল। তাদের বিরুদ্ধে গণ আন্দোলন দমনে সহায়তার অভিযোগ রয়েছে। এমনকি একাধিক মামলাও দায়ের হয়েছে জিএম কাদের, মুজিবুল হক চুন্নু, আনিসুল ইসলাম মাহমুদের নামে। দলের অভ্যন্তরে ভাঙন নতুন কিছু নয়। সর্বশেষ ব্যারিস্টার আনিসুল ইসলামের নেতৃত্বে গঠিত হয়েছে পৃথক জাপা, যা জাপা আনিস নামে পরিচিত হচ্ছে এখন। দল থেকে বহিষ্কৃতরা এতে নেতৃত্ব দিচ্ছেন। তবে রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন জেগেছে, ক্ষমতার ছায়ায় বেড়ে ওঠা এই দল কি শুধুই সুযোগ সন্ধানী, নাকি অতীতের দায় তারা স্বীকার করে নেবে? জাতীয় পার্টি মনোনীত, আওয়ামী লীগ সমর্থিত, এই লেভেল এখন ইতিহাস না প্রমাণ? জনগণ জানতে চায়, এই দল কি এখনো বহাল তবিয়তে? তানভীর আহমেদ, এনপিবি নিউজ।